সোনাঝুরি জঙ্গলে চারপাশ ছিল গাছ ফুল ফল আর পাখিতে ভরা। আর ওই যে দক্ষিণ কোণে যে ঘরটা দেখতে পাচ্ছ, সেখানে বাস করে এক টুনি পাখি। টুনি ওর মেয়ে টুনটুন আর টুকিকে নিয়ে অনেক সুখে ওর দিন কাটাতো। কি রে মা টুনটুন, তোরা এখানে বসে একা একা কি করছিস রে মা? কিছু না মা, আমি খেলছিলাম। সারাদিন তো দুবোন বাড়িতেই থাকি, তুমি তো আমাদের বাইরে যেতেই দাও না মা, তাই আর কি বাড়িতেই খেলছি, বুঝেছো? ও বুঝেছি। শোন রে মা, আমি একটু তো সুখী মাসির বাড়িতে বেড়াতে যাচ্ছি। তোরা দুবোন কিন্তু বাড়িতেই থাকবি, বুঝলি? আর শোন, দুবোন একদম ঝগড়া করবি না। আমি যাব আর আসব। হ্যাঁ মা, সে তো তুমি যাবে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমাদের দু বোনের অনেক খিদে পেয়েছে। ঠিক আছে রে মা। এসব বলে টুনি সুখী পায়রার বাসায় যায়। তাই এসো এসো। হ্যাঁ গো দিদি, এলাম। তো কি খবর তোমার বলো তো? আজকাল তো আমার বাড়িতে যাওই না, তাই আমি তোমাকে দেখতে এলাম গো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো টুনি দিদি। মেয়েটাকে নিয়ে আজকাল কোথাও যাই না আমি, সারাদিন তো ভয়ে ভয়েই থাকি। কেন দিদি, জঙ্গলে আবার কি হলো যে তুমি ভয় পাচ্ছ? আর বলো না দিদি, শুনলাম জঙ্গলে নাকি এক পরী এসেছে। সেই পরী পাখির ছানাদের ধরে ধরে নিয়ে যায়। এই তো দুদিন আগে শালিকের ছানাকে ধরে নিয়ে গেছে ওই পরীটা। তাই আমি সারাক্ষণ আমার মেয়েটাকে নিয়ে বাড়িতেই থাকি দিদি। আচ্ছা দিদি, তুমি কি এসব কিছু জানো না নাকি? না দিদি, আমি তো এই পরীর ব্যাপারে কিছুই জানতাম না। আমার এখন খুব ভয় করছে দিদি। থাকো তবে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। বাড়িতে তো আবার মেয়ে দুটোকে একাই রেখে এসেছি। এসব কথা বলে টুনি তাড়াতাড়ি করে তার বাসায় ফিরে যায়। মা, ও মা, তুমি এত তাড়াতাড়ি সুখী মাসির বাড়ি থেকে ফিরলে যে? আর মা, আজ তোমার এত মন খারাপ কেন দেখাচ্ছে? কি হয়েছে বলো তো? জানিস রে মা, তো সুখী মাসির থেকে শুনলাম জঙ্গলে নাকি এক পরী এসেছে। আর সেই পরীটা পাখির ছানাদের শিকার করে নিয়ে যাচ্ছে। এসব শুনে তো আমার ভীষণ ভয় করছে রে মা। মা, ও মা, তাহলে কি ওই পরী আমাদেরও ধরে নিয়ে যাবে আর আমাদের গরম তেলে ভেজে খাবে নাকি? না রে মা, তুই এভাবে বলিস না। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোদের বাঁচানোর চেষ্টা করব। এবার এখানে চুপটি করে তোরা দুগুণ বসে থাক, আমি তোদের জন্য খাবার বেড়ে দিচ্ছি রে মা। এরপর টুনি ছানাদের জন্য খাবার নিয়ে আসে আর নিজে হাতে ছানাদের খাবার খাইয়ে দেয়। মা, ও মা, তোমার হাতের রান্না অনেক মজা মা। আমাদের দু বোনের তো খেতে অনেক ভালো লাগে। তুমি সারা জীবন আমাদের পাশে থাকবে তো মা? কেন রে টুকি, মা আবার আমাদের রেখে কোথায় যাবে বলতো? এটা তুই কি বলছিস? মা তো সারা জীবন আমাদের পাশেই থাকবে, তাই না? এখন কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে তো। এরপর ওরা দু বোন মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। টুনি সবসময় মেয়েদের নিয়ে অনেক চিন্তা করত। বোন, এই বোন, তুই পরিরাজ্যেই থাক বুঝলি। আমি জঙ্গলে গিয়ে দেখি কোনো পাখির ছানা পাই কিনা। আজ টুনি পাখির ছানা আনবো বুঝলি। অনেকদিন থেকে টুনি পাখির ছানা খেতে ইচ্ছে করছে রে। ঠিক আছে রে দিদি, তোর যা ভালো মনে হয় তুই সেটাই কর। কিন্তু দিদি, এভাবে রোজ রোজ কি অসহায় পাখির ছানা খাওয়া ঠিক বলতো? কোনটা ঠিক নাকি কোনটা ভুল সেটা কি তোর কাছে শিখতে হবে নাকি রে বলতো? আমি গেলাম পাখির ছানা ধরতে। তোমরা এই যে ইচ্ছে পরি আর কারিশমা পরীকে দেখতে পাচ্ছ, এরা দুজন হলো বোন। এরা পরিলোকে বসবাস করে। কিন্তু দু বোনের মাঝে বড় বোন ইচ্ছে পরি পাখির ছানা খেতে অনেক ভালোবাসতো। ধুর, সে কখন থেকে টুনি পাখির কচি নাদুস নুদুস ছানা খুঁজছে, কিন্তু এখন পর্যন্ত কেন যে নাদুস নুদুস ছানাই পেলাম না, কে জানে। এসব বলতে বলতে ইচ্ছে পরির চোখ পড়ে টুনির বাসার ওপর। অন্যদিকে ইচ্ছে পরীকে দেখে টুনিও অনেক ভয় পেয়ে যায়। ওই তো একটা টুনি পাখির বাসা,
গিয়ে দেখি কোনো ছানা পাই কিনা। এসব কথা ভেবে ইচ্ছে পড়ে টুনির বাসার দিকে এগোতে থাকে। মা টুনটুন, টুকি, তোরা ভয় পাস না মা। আমরা এখন পালিয়ে গেলে ওই পরী আমাদের ধরে ফেলবে। তাই এক কাজ কর, তোরা দু বোন চোখ বন্ধ করে থাক। পরী তোদের মৃত ভেবে এখান থেকে নিয়ে যাবে না, আর আমিও কান্না করব। এসব বলে টুনি এমনি এমনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। হায় হায় রে, আমার ছানারা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তোরা চোখ খোল মা, তোরা কেন আমাকে ছেড়ে চলে গেলি? আরে আরে, এই টুনির ছানারা তো মনে হয় মারা গেছে। তাতে কি, আমি এই মৃত ছানাই ধরে নিয়ে যাব। এসব বলে ইচ্ছে পড়ে টুনির দিকে তীর ছুঁড়ে মারে, আর টুনি সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে ইচ্ছে পড়ে টুনির ছানাদের মৃত ভেবে নিয়ে চলে যায়। মা টুনটুন, টুকি, ভয় পাস না মা। আমি মনে হয় আর তোদের বাঁচাতে পারলাম না রে মা। আমি থাকতে আজ তোদের ওই পরী ধরে নিয়ে গেল। তবে তোরা ভয় পাস না, আমি ঠিক তোদের ওই পরিলোক থেকে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু তার আগে আমাকে পরিলোক খুঁজে বের করতে হবে। এসব বলে টুনি অনেক কাঁদতে থাকে। বোন, এই বোন দেখ, দুটো মৃত পাখির ছানা এনেছি। ইচ্ছে পরের কথা শেষ হতে না হতে টুনির ছানা দুটো চোখ খোলে। আরে, এরা দুই ছানা তো মৃত না। তার মানে এতক্ষণ মৃতের অভিনয় করলো। কি চালাক এই টুনির ছানারা। বোন শোন, এদের এক্ষুনি তেলে ভেজে নিয়ে আয়। টুনটুন আর টুকি এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর কারিশমা পরীকে বলতে থাকে, না না মা, তুমি আমাদেরকে গরম তেলে ভেজো না মা। আমাদের অনেক ভয় করছে। তুমি ওই পরীর কথা শুনবে না মা। টুনটুনের মুখে মা ডাক শুনে কারিশমা পরীর নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মেয়েও কয়েক বছর আগে মারা গেছে। এরপর কারিশমা পরীর অনেক মায়া হয়। বলছিলাম কি দিদি, এই ছানা দুটোকে ছেড়ে দে না তুই। দেখ কিভাবে মামা করে ডাকছে। খুব কষ্ট হচ্ছে রে দিদি। এই ছোট ছোট বাচ্চা দুটোকে খেয়ে কি লাভ বলতো? শোন বোন, তোর যদি এতই দরদ হয় তাহলে তোকে কোনো কাজ করতে হবে না। আমি ওই টুনির ছানাদের ভেজে খাচ্ছি। ঠিক আছে দিদি, তবে আজ খাওয়ার দরকার নেই ওদের। আমি তোকে কাল বরং ওদের রান্না করে দিব, কেমন? আজ তো আমি তোর জন্য তোর অনেক পছন্দের খিচুড়ি রান্না করেছি। চল খাবি চল। এভাবেই সেই কারিশমা পরী ওদের দু বোনকে বাঁচিয়ে দেয়। বোন, এই বোন, আজ ওই ছানা দুটোকে রান্না করিসনি কেন বলতো? এক্ষুনি রান্না করে দে বলছি। দিদি, এই দিদি, আজ পাখির ছানা তুই কি করে খাবি বলতো? আজ তো ঝিমলি পরি আমাদের নিমন্ত্রণ করেছে। ভুলে গেলি তুই? সেখানে যাবি না? এভাবেই কারিশমা পরী রোজ রোজ কোনো না কোনো বাহানা দিয়ে টুনটুন আর টুকিকে বাঁচিয়ে রেখেছিল। শোন বোন, আজ আর কোনো বাহানা দিতে পারবি না তুই। এক্ষুনি গিয়ে ছানা দুটোকে রান্না করে নিয়ে আয়। এরপর পরী ওদের দু বোনকে রান্নাঘরে নিয়ে যায়। মা, ও মা, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছোট্ট বোনটাকে তুমি ছেড়ে দাও। ও তো অনেক ছোট। ও মা, ছেড়ে দাও না ওকে মা। আমাকে ক্ষমা করে দে রে মা। আমাকে মা ডাকার পরও আমি তোদের বাঁচাতে পারলাম না। কারিশমা পরী যখন এসব বলছিল তখনই টুনি সেখানে ছুটে চলে আসে। মারবেন না, মারবেন না আমার মেয়েদের। আমার মেয়ে দুটো ছাড়া যে আমার আর কেউ নেই। দয়া করুন আপনি। ও, আপনি তাহলে ওদের মা? আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার মেয়েদের কিছুই হতে দিব না, কারণ ওরা যে আমাকেও মা বলে ডেকেছে। আপনি বরং এখন আপনার ছানাদের নিয়ে এখান থেকে ছুটে চলে যান। আপনাকে অনেক ধন্যবাদ বোন। তবে এবার আমি আসি। আজ আপনার জন্য আমি আমার ছানাদের বাঁচাতে পারলাম। এসব কথা বলে টুনি ওর ছানাদের নিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়, আর কারিশমা পরী দুটো মুরগির ছানা রান্না করে ইচ্ছে পরীকে খেতে দেয়। কিন্তু ইচ্ছে পরী কিছুতেই কিছু বুঝতে পারে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।